আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা পাবলিক করি নাই। জুলাই যোদ্ধা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একজন হয়ে সবচেয়ে কম বয়সে দায়িত্ব সামলেছিলেন যিনি, তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এমনকি এনসিপিতে যোগ দিয়ে ত্রয়োদশ নির্বাচনেও অংশ নেননি তিনি। তার রাজনৈতিক ক্যারিয়ার দৃশ্যমান হলেও বয়সে তরুণ হওয়ায় বহু তরুণীর ক্রাশ ছিলেন তিনি। তবে কবে বিয়ে করবেন তিনি, এমন প্রশ্নের উত্তর বরাবরই এড়িয়ে যেতেন তিনি। কিন্তু এবার এক পডকাস্টে এসে অবশেষে নিজের বিয়ের ব্যাপারে মুখ খুললেন তিনি। এমনকি চাইলেন চাকরিও। আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা গত 8 মাস ধরে যে খবরটি গোপন রেখেছিলেন এ তরুণ রাজনীতিক, সেটি এবার নিজেই প্রকাশ্যে এনেছেন। গোপনে 8 মাস আগেই বিয়ে করেছিলেন তিনি। এমনকি মাত্র 25 দিনের পরিচয়ে হয়েছিল তাদের পরিণয়। আসিফ মাহমুদের বিয়ের কথা প্রকাশ পেতেই এবার যেন তোলপাড় নেট দুনিয়া। অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর আ জব। সম্প্রতি স্পিক উইথ রশিদ নামের এক পডকাস্টে হাজির হয়ে নিজের রাজনৈতিক মতামত সহ বহু অজানা কথা তুলে ধরেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সেখানে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন নিজের বিয়ের কথা। তিনি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে পরিচয়ের 25 দিনের মাথায় পারিবারিকভাবে বিয়ে করেন তারা। এমনকি এখন তিনি চাকরিও খুঁজছেন বলে জানিয়েছেন। যদিও তার প্রত্যাশিত বেতনের কথা শুনে হাস্যরস করেছিলেন উপস্থাপকও। খুব একটা ভালো যাচ্ছে বলা যাবে না, কারণ তবে এনসিপির এই তরুণ নেতাও এখন বিবাহিত, এমন খবরে মন ভেঙেছে বহু তরুণীর। আর তা দেখা গেছে পডকাস্টের কমেন্ট বক্সে। যদিও অনেকেই সেখানে মিশ্র অনুভূতির কথাও প্রকাশ করেছেন। কেউ কেউ শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ নিজের প্রিয় ব্যক্তিত্বের এই বিয়ের খবর লুকানো নিয়ে অনেকেই তাকে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গেও তুলনা করেছেন। তবে হঠাৎ এতদিন পরই বা কেন নিজের বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন তিনি, সেই বিষয়টিও এবার খোলাসা করেছেন তিনি। জানিয়েছেন, তিনি আর তার স্ত্রীর যৌথ সম্মতিতে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তারা। এছাড়াও ব্যক্তিগত বিষয় নিয়ে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের আশঙ্কা থাকায় তারা বিষয়টি গোপন রেখেছিলেন। তবে দীর্ঘদিন এমন তথ্য গোপন রাখা সম্ভব নয় বলেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।